আমার ছোটবেলার স্মৃতিকথার মধ্যে খুব মনে আছে আমার প্রথমবার পুরী যাত্রা। আমি তখন ক্লাস 2-তে পড়ি, আর আমার বোন দেবীর বয়স 3 বা 4 বছর সম্ভবত। সালটা যতদূর মনে পড়ে 1965 সাল। আমরা ট্রেনে করে পুরী গিয়েছিলাম, এইটুকুই মনে আছে। কিন্তু ট্রেন যাত্রার কথা একটুও মনে। সি বিচের পাশের যে রাস্তাটা, সেইটা দিয়ে যাচ্ছিলাম। পুরীর তখন অদ্ভুত চেহারা। ওই রাস্তার পাশে কোনো হোটেল নেই বললেই চলে। আমরা থাকবো ওখানে 15 বেশি। হোটেলে থাকা সম্ভবও ছিল না। তাই খুঁজে খুঁজে স্বর্গদ্বারের কাছে একটা বাড়ি ভাড়া পাওয়া গেল। বাড়িওয়ালা বাঙালি, থাকেন দোতলায়। আমরা একতলায় 2টো ঘর ভাড়া নিলাম। একটা ছোট মতো উঠোন ছিল, সেইখানে কাঠের উনুনে রান্না করা হতো। কাছেই একটা বাজার ছিল, সেখান থেকে বাবা মাটির সরা, মালসা ইত্যাদি কিনে নিয়ে আসলো রান্না করার জন্য, এবং অল্প কিছু বাজারও করে আনলো নিত্যদিনের কাজ চালানোর জন্য। বাড়িওয়ালা ভদ্রলোক বোধহয় শিকার টিকার করতেন, কারণ আমি তাকে তার দোনলা বন্দুকটি পরিষ্কার করতে প্রায়ই দেখতাম। এই ছবিটা আমার বেশ মনে আছে। তখন পুরীর সমুদ্রের বালুকাবেলা এতই সুন্দর ছিল যে সেখানে সকালবেলা বেড়াতে খুবই ভালো লাগতো। তখন এখনকার মতো উট ঘোড়া এসব কিছুই ছিল না। তখন বিচে হাঁটলেই সুন্দর সুন্দর ঝিনুক পাওয়া যেত, আর আমরা সেই ঝিনুক কুড়িয়ে জমা করতাম। তখন বিচে সন্ধ্যাবেলা এখনকার মতো বিরাট বাজার বসতো না, বরং সকালবেলা কয়েকটা দোকান বসতো, আর মিষ্টিওয়ালা মিষ্টি বিক্রি করত, সেটাই এখনকার মতোই। একদিন আমরা বিচে বসে আছি, সমুদ্র থেকে খুব একটা দূরে নয়, তার মিষ্টিওয়ালা কে বাবা ডেকেছে মিষ্টি আর সিঙ্গাড়া খাবে বলে। মিষ্টিওয়ালা আমাদের সামনে মিষ্টির গামলাগুলো খুলে মিষ্টি দিচ্ছে। এমন সময় সমুদ্রের একটা বড় ঢেউ এসে তার মিষ্টির গামলাগুলো সব উল্টে দিল, আর মিষ্টিগুলো নষ্ট হয়ে গেল। রাত্রিবেলাতেও আমরা বিচে বসে থাকতাম। আমার খেলা ছিল পায়ের উপর বালি দিয়ে চেপে চেপে একটা বালির ঘর বানানো। অনেক সময় বাবা সেই ঘরে ছোট্ট মোমবাতি জ্বালিয়ে দিত। আরেক দিনের উল্লেখযোগ্য ঘটনা, আমার বোন দেবী ঘরে ঘুমাচ্ছিল, আর মা মাসিরা অন্য ঘরে কাজ করছিল। এমন সময় ও যে কখন উঠে দরজার হুড়কোটা ফেলে দিয়েছে আমরা কেউ বুঝতেই পারিনি, কিন্তু ঘরের মধ্যে আটকে পড়ে কাঁদতে শুরু করে দিয়েছে ভয় পেয়ে। তখন বাবা আর বাড়িওয়ালা অনেক চেষ্টা করে কিভাবে যেন কাঠের দরজার ফাঁক দিয়ে হুড়কোটাকে সরিয়ে দরজাটা খুলতে সক্ষম হলো। এর পরের দিন আমরা যখন সকালে সি বিচে গেছি, তখন হঠাৎ করে লক্ষ্য করলাম বাবার অত্যন্ত প্রিয় বন্ধু সমীর কাকু সপরিবারে
ওখানে বেড়াচ্ছে। ওদের সাথে দেখা হতেই খুব মজা হলো। সমীর কাকু উঠেছিল মন্দিরের কাছে যোগদানন্দ আশ্রমে। আসলে ওদের সাথে সমীর কাকুর মাও এসেছিলেন এবং উনি ছিলেন ওখানকার ভক্ত। আমরা সমীর কাকুর সাথে জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, কারণ বাবা ওইসব বিশ্বাস করতেন না এবং মন্দিরেও যেতেন না। একদিন ঠিক হলো যে আমরা কোনারক বেড়াতে যাব। আমরা বলতে আমাদের ফ্যামিলি, সমীর কাকুরা নয়। এখনকার মতো তখন এত সুবিধা ছিল না। উড়িষ্যা স্টেট ট্রান্সপোর্টের একটি বাস কোনারক হয়ে নিয়ে যেত। আমরা ওই বাসে করে কোনারক স্টপেজে নামলাম। কোনারক তখন বেশিরভাগটাই ঝাউবনে ভর্তি। মন্দিরটা খুবই ভগ্নদশা, চারিদিকে ভাঙা মন্দিরের টুকরো পড়ে আছে এবং পিছন দিকের মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত ওপরে ওঠা যায় এবং গর্ভগৃহ দেখা যায়। আমরা ওখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে কাছেই একটা ঝুপড়ির দোকানে ভাত খেলাম। খেতে যে কি অপূর্ব স্বাদ আমার এখনো মনে আছে। আবার একটা স্টেট ট্রান্সপোর্টের বাসে করে আমরা গেলাম উদয়গিরি ও খণ্ডগিরি। এই দুই জায়গায় তখন একদম ফাঁকা আর গাছে ভর্তি। আমি ছোট বলে আমার এই পাহাড়ে ওঠার পারমিশন ছিল না, তবে নিচে থেকেই দেখা যাচ্ছিল উদয়গিরির বৌদ্ধ গুহা। খণ্ডগিরির ওপরে উঠেছিল মা। তারপরে আমরা ওখান থেকে পুরী ফেরত যাই। এরপর আরও একদিন ওখানে থেকে আমরা ফেরত আসি। একটা কথা আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনে আর পুরী কোনোদিন যাব না, কারণ পুরীর তখন কুষ্ঠরোগীতে গিজগিজ করছে। সেটা আমার ওই বয়স থেকেই মোটেই পছন্দ ছিল না। কিন্তু তারপরেও আমি পুরীতে আরও 8 বার গেছি। প্রথমবার পুরী যাওয়া আজ শুধুই স্মৃতিকথা, কারণ সেই পুরীও নেই আর কোনারকের সেই অবস্থানও নেই। এই স্মৃতিকথা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক দেবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।